জানেন, দুর্নীতি শুধু বড় লোকরাই করে না, এবং আপনার সরকারের যারা আমলা, যারা ক্ষমতা পায় তারাই কিন্তু দুর্নীতি করে না। সুযোগের অভাবে সে সৎলোক, সুযোগের অভাবে সে ভালো মানুষ, কিন্তু সুযোগ পেলে ছাড় দেয় না অনেক মানুষই। আসসালামু আলাইকুম। এই ঈদে আমরা ঘোরাফেরা করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমি তো হালকা পাতলা কন্টেন্ট ক্রিয়েট করে থাকি। তো বিষয়টা হলো কি, দুর্নীতি নিয়ে একটু কথা বলি। দুর্নীতি কিন্তু সরকারি আমলা এবং অন্যান্য লোকজন কিন্তু দুর্নীতি করে না। দেখেন, বর্তমান আমরা যারা রাস্তাঘাটে চলাফেরা করছি, সেই অটোওয়ালা, সিএনজিওয়ালা, তারা কিন্তু অতিরিক্ত টাকা হাঁকছে। দুর্নীতি হলো নর্মাল যে একটা বিষয় আছে, নর্মাল যে অবস্থা আছে, সেই অবস্থা থেকে কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করে কিংবা কোনো একটা অজুহাতে বাড়তি কিছু দাবি করা। তো রিক্সাওয়ালারাও কিন্তু এর বাইরে না। আমরা ইতিপূর্বে বিভিন্ন বন্যায়ও দেখেছি যে যারা নৌকা চলাচল করে বা নৌকা নিয়ে পারাপার করে, বন্যার ভিতরে কিন্তু তারা 1,000 টাকার নৌকা ভাড়া 10,000 টাকা দাবি করেছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যখন মানুষ বিভিন্ন এলাকা থেকে সহায়তার জন্য যায়, সেখানেও কিন্তু ওই নৌকাওয়ালারাও দুর্নীতি করে থাকছে। তারপরে এই দেখেন, সুন্দর একটা ধান খেতে আমরা এসেছি। এই ধান খেতে যখন ধান পাক ধরে, তখন কিন্তু দিনমজুর যে ধান কাটার যে লোক, সেই লোকেরও কিন্তু অনেক সংকট দেখা যায়। সংকট দেখার কারণে কিন্তু আমরা ওই যে মেশিন দিয়ে কিন্তু ধান কাটারও একটা দেখি, একটা প্রচলন দেখি। এর কারণ কি জানেন? দুর্নীতি শুধু বড় লোকরাই করে না, এবং আপনার সরকারের যারা আমলা, যারা ক্ষমতা পায় তারাই কিন্তু দুর্নীতি করে না। দুর্নীতি কিন্তু আপনার সাধারণ মানুষও আমরা করে থাকি। সুযোগ যে পায়, সুযোগ কিন্তু অনেক মানুষই তারা ছাড়তে চায় না। শুধুমাত্র সুযোগের অভাবে সে সৎলোক, সুযোগের অভাবে সে ভালো মানুষ, কিন্তু সুযোগ পেলে ছাড় দেয় না অনেক মানুষই। তাই দেশটাকে যদি আমরা সুন্দর করে গড়তে চাই, অন্যেরা নয়, আমাদের নিজেদের জায়গা থেকে, হোক সেটা দিনমজুর, হোক সেটা রিক্সা চালক, হোক সেটা সিএনজি চালক, বাস ড্রাইভার, ইভেন প্রতিটা সেকশনে দেখেন, রমজান মাসে অনেকে অবৈধ মজুদ করে, কৃত্রিম সংকট তৈরি করে এবং খাবারের দাম বাড়ে। বিভিন্ন সময় যখন একটা জিনিসের সিজন আসে, সেই সিজনটার দ্রব্যমূল্য অনেকটাই বৃদ্ধি পায় কৃত্রিম সংকটের কারণে। দুর্নীতির শিকার কিন্তু রন্ধ্রে রন্ধ্রে। তো এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা অবস্থান থেকে আমাদেরকে সচেতন হতে হবে। সোনার বাংলা গড়ার জন্য আমাদেরকে সোনার মানুষ হতে হবে, আমাদেরকেও দুর্নীতি মুক্ত হতে হবে। প্রত্যেকের জন্য শুভকামনা। প্রত্যেকের স্ব জায়গা থেকে দুর্নীতিটাকে না করি। সবাইকে ঈদ মোবারক, ঈদের এই দ্বিতীয় দিনে। আসসালামু আলাইকুম।